নমস্কার বন্ধুরা। তো আজকে যে কাজটি নিয়ে হাজির হয়েছি সে কাজটি হলো গিয়ার বক্স নিয়ে। তো গিয়ার বক্সটা খোলা হয়, একটি পিনিয়ন ভেঙে গিয়েছে, শুধু একটি দাঁত ভেঙে গিয়েছে, যার জন্য যে সময় ড্রাইভার গাড়ি নিয়ে হাঁপে ওঠে তখন টিক 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 একটা আওয়াজ আসে। তো তার জন্য গিয়ার বক্সটা খোলা হয়। তো গিয়ার বক্সটা খুলে শুধু 1 নম্বর পিনিয়নটাই চেঞ্জ করব, আর পিনিয়নের যে নিডল বিয়ারিংটা আছে ওই বিয়ারিংটাই চেঞ্জ করব। আর বিয়ারিংয়ের সঙ্গে আর দু একটা পার্টসও চেঞ্জ করতে হবে, যা গিয়ার বক্সের মেন শ্যাফটের লক, পিনিয়ন অ্যাডজাস্টার লক, সেগুলো চেঞ্জ করতে হবে। তো এখন চলছে ওয়াশিংয়ের কাজ শেষ। ওয়াশিংয়ের কাজ শেষ হওয়ার পরে তো ভালো করে ক্লিন টিন করে তো এখন পিনিয়নের মধ্যে বিয়ারিংটা লাগিয়ে, ব্র্যান্ড নিউ পিনিয়ন, অরিজিনাল পিনিয়ন, তো পিনিয়নটা লাগিয়ে তো স্লিপ গিয়ার আছে, ওই স্লিপ গিয়ারটার মধ্যে ব্রাশ ফিটিং করে একের পর এক সব কিছু লাগানো হয়। তো লাগানোর পরে পুরোটা মেন শেপ যখন কমপ্লিট হবে, তো কমপ্লিটটা করে তো মেন যে গিয়ার বক্সের যে হাউজিংটা আছে হাউজিংটার মধ্যে বসানো হবে। তো বেসিক্যালি যে পিনিয়নটা ভেঙে গিয়েছে, তো ভাঙার কারণ হলো যে গাড়ি কিন্তু হিল এরিয়ার গাড়ি, যা ইট ভাটায় চলে, হাই লোড নিয়ে চলে, কখনো ইট নিয়ে যায়, কখনো মাটি নিয়ে যায়। তো বেসিক্যালি কী হয়, গাড়ির মধ্যে 10 টন থেকে 12 টন ওয়েট থাকে গাড়ির মধ্যে। আর যখনই 10-12 টন মাল নিয়ে গাড়িটা হাঁপ ওঠে তখনও পিনিয়নের মধ্যে প্রেশার পড়ে, আর যখন ডাউন নামে তখন ম্যানুয়াল যে ব্রেকে তো পুরো গাড়ি কন্ট্রোল হয় না, তখন গিয়ারের মধ্যেও কন্ট্রোল করতে হয়। তো গিয়ারের মধ্যে দিয়ে কন্ট্রোল করতে গিয়ে গিয়ার পিনিয়নের উপরও চোট আসে, তখন ওই পিনিয়নটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো এটা ড্রাইভারকেও দোষ দিয়ে কিছু হবে না, কারণ গাড়ির মধ্যে লোড থাকেই এরকম পজিশনের। তো গাড়ির মধ্যে লোড থাকার ওভারলোড থাকার কারণেই পিনিয়নগুলো বেশি নষ্ট হয়। কারণ আমরা যখন মেকানিক যখন একটা গিয়ার বক্স বানিয়ে দিই, তো বানিয়ে দেওয়ার পরে যেটা সার্ভিস লাইফটা পুরোটাই ডিপেন্ড করে ড্রাইভারের উপর। কারণ ড্রাইভার কীভাবে চালাবে, কীভাবে মেনটেন করে রাখবে, প্লাস 15 দিন পর পর গিয়ার অয়েলটা চেক করে রাখতে হবে। গিয়ার অয়েলও যদি কম পড়ে যায় বক্সের মধ্যে, তখনও পিনিয়ন ভাঙার চান্স থাকে। অতিরিক্ত হিট হবে, হিট হওয়ার কারণে পিনিয়ন ভেঙে যাবে বা সিজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিছু লক্ষ্য রাখতে হয়, এগুলো পুরোই ড্রাইভারের উপরে। আমাদের মেকানিকের কাজ কি? মেকানিকের কাজ হলো একটা জিনিস ভেঙে গিয়েছে, এটাকে রিপেয়ার করে জিনিসটা সেটিং করে লাগিয়ে দেওয়া। তারপর বাকি যে কাজটি এটি সবই ড্রাইভারের উপরে। তো এখন হচ্ছে গিয়ে দেখেন মেন শেপটা বক্সের মধ্যে ফিটিং করা চলছে। এটা পুরোটা একটা লম্বা মেন শেপ। আমরা SML এর গিয়ার বক্সের মধ্যে যেগুলো থাকে BS3 আর BS4, 2 রকমের থাকে মেন শেপ। একটা থাকে ছোট, একটা থাকে বড়। তো টিপারের মধ্যে বড় মেন শেপ দেওয়া হয়েছে, কারণ তার মধ্যে পাওয়ার বক্স আছে। টোটালি গিয়ার বক্সটার মধ্যে A to Z 9টা গিয়ার আছে। টিপারের গিয়ারও থাকে একটা, যা বক্সের বাঁদিকে থাকে একটা আলাদা ছোট্ট একটা বক্স, এটার মধ্যে থাকে টিপারের গিয়ার, যা টিপারের যে বডিটা আছে বডিটাকে লিফটিং করতে সাহায্য করে। তো মেন বক্সের মধ্যে একটি মেন শেপ, একটি কাউন্টার, প্লাস পাওয়ার বক্স যে আছে পাওয়ার বক্সের মধ্যেও একটি কাউন্টার থাকে, একটি মেন শেপ থাকে। মেন শেপ আমরা মেকানিকের ভাষায় বলি মেন শেপ, কিন্তু অরিজিনালি
এটা মেন শ্যাফট না পাওয়ার বক্সের মধ্যে, এটা তার নাম হচ্ছে অক্সিলারি পিনিয়ন, তো আমরা বলে থাকি মেন শ্যাফটই। তো এই বক্সটার মধ্যে টোটালি মেন শ্যাফট থাকে 2টা আর কাউন্টার থাকে 2টা। যে মেন বক্সের ততটুক শক্তি দিতে পারে না, তার জন্যে পাওয়ার বক্সের পিনিয়নে যে অক্সিলারি পিনিয়ন আছে তার মধ্যেও 2টো গিয়ার থাকে, ওই গিয়ারটায় গাড়িটাকে অতিরিক্ত শক্তি দেয় হাঁপে ওঠার জন্য। তো এই হচ্ছে মূল কাজটি। তো দেখো তোমরা কিভাবে কাজটি করা হয়। এখন মেন শ্যাফটের যে বিয়ারিংটা আছে, বিয়ারিংটাও চেঞ্জ করে দেওয়া হয়, কারণ একটা গিয়ার বক্স খুললে গিয়ার বক্সের মধ্যে মেন থাকে 2টো বিয়ারিং, যা মেন শ্যাফট আর মেন ড্রাইভ দুটোটাকে অ্যাকুরেট বরাবর সেটিং করে রাখে। যে টপ শ্যাফটের মধ্যে থাকে একটি বিয়ারিং আর মেন শ্যাফটে থাকে বিয়ারিং। যখনই গিয়ার বক্সটা খোলা হয় 1-2 বছর পর, তখন এই 2টো বিয়ারিং চেঞ্জ করে দেওয়াটাই উচিত, কারণ এই 2টো বিয়ারিংয়ের মধ্যেই পুরো গিয়ার পিনিয়নের সেটিংটা থাকে, মূলত ব্যালেন্সটা থাকে। তো 2টো বিয়ারিং যদি কিছুটা খারাপ থাকে তাহলে কিন্তু গিয়ার পিনিয়নের উপরে চোট আসে, গিয়ার পিনিয়নটা ভাঙার চান্স থাকে বেশিরভাগ। তো এতটুকুই থাকে 5 নম্বর পিনিয়নের ক্লিয়ারেন্স, অতটুকু পিনিয়নের ক্লিয়ারেন্স না থাকলে কিন্তু চলবে না। তো এখন ফিটিং করা হচ্ছে গিয়ারের ফ্রক, যা 1 থেকে ব্যাক গিয়ার অবধি গিয়ার লাগাতে সাহায্য করে। তো ফ্রকগুলোর মধ্যে একটি করে বল
পাওয়ার বক্সের হাউজিং। তো এই হাউজিংটা ফিটিং করা হচ্ছে 19 নম্বর 6টি বোল্ট দিয়ে, প্লাস দুটো 14 নম্বর লম্বা বোল্ট। তো এই বক্সের ভিতরে দেখো একটা শাফট আছে, গোল শাফট। ও এটার মধ্যে কাউন্টারটা ফিটিং হবে দুটো এন্ড বেয়ারিং দিয়ে, যার দুই সাইডে দুইটা থার্স্ট ওয়াশার থাকে পিতলের। তো এই হচ্ছে মেন শাফটের মধ্যে গিয়ার পিনিয়ন, যেটা কাউন্টার পিনিয়নকে সাপোর্ট দিবে। তো গিয়ার পিনিয়নটার উপরে লাগানো যে স্লিপ গিয়ার একটি, স্লিপ গিয়ারটার সাহায্যেই পাওয়ার বক্সে গিয়ারটা লাগবে। তো তার উপরে একটি 41 নম্বর নাট লাগানো হয়। তো নাটটি লাগিয়ে মেন শাফটটা পুরো টাইট হয়ে গেল। তারপর কাউন্টার পিনিয়নটা লাগানো পর এটার মধ্যে একটা ফ্রক লাগানো হবে, যা গিয়ার এঙ্গেজিং ফ্রক। তো ফ্রকটা লাগিয়ে উপরের যে কভারটা আছে অ্যাক্সিলারি পিনিয়ন কভার, ও কভারটা লাগিয়ে নিলেই এই পাওয়ার বক্সটা পুরো সেট হয়ে গেল। তার উপরে থাকবে অয়েল সিল এক্সটেনশন হাউজিং। তো ওই হাউজিংটা লাগানোর পর ওই হাউজিংটার মধ্যে বেশি কিছু না, দুটো জিনিস থাকে, এক অয়েল সিল, এক বিয়ারিং, অ্যাক্সিলারি পিনিয়নের সাপোর্টার। তো ওই কভারটা লাগিয়ে নিলেই গিয়ার বক্সটা ফুল কমপ্লিট করার পর তারপর গাড়ির মধ্যে উঠানো হবে। তো উঠিয়ে বাকি যে বোল্টগুলো আছে বোল্টগুলো ফিটিং করলে গিয়ার বক্সটা পুরো কমপ্লিট। তো দেখো তোমরা, যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর একটি লাইক করে দিও। ধন্যবাদ।